কেমন হতো যদি আপনি আপনার আইএলস এর লেভেলটা একটা 3 ঘন্টার এক্সামের মাধ্যমেই জেনে যেতে পারতেন? অনেক মানুষই হচ্ছে প্রতি বছর প্রতি মাস বিভিন্ন জায়গায় মক পরীক্ষা নেয়, বাট তাদের একটা কমপ্লেইন থাকে, দে আর নট কনভিন্সড অ্যাবাউট দ্য ফিডব্যাক অফ দেয়ার রাইটিং অ্যান্ড স্পিকিং এক্সাম। আপনার স্পিকিং এবং রাইটিং এক্সামের ফিডব্যাকটা অনেক গুরুত্বপূর্ণ। আপনার কোন জায়গায় ভুল হচ্ছে এবং সেই ভুলগুলোর সমাধান কিভাবে সম্ভব, এই জিনিসগুলো বোঝা একটা আইএলস এক্সামের প্রিপারেশনের টাইমে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জাস্ট ব্যান্ড স্কোর কত পেলাম, মক দিলে ব্যান্ড স্কোর কত পাচ্ছি, এই জিনিসটার পেছনে আপনি যত ছুটবেন ততই আপনি একটা মরিচিকার পেছনে দৌড়াচ্ছেন। আইএলস যে রিয়েল এক্সামটা হয় সেই এক্সামের কিন্তু মার্কিং ক্রাইটেরিয়ার বেশ কিছু পার্টিকুলার ক্যাটেগরিজ আছে। যেমন রাইটিংয়ের ক্ষেত্রে যেমন 4টা ডিফারেন্ট ক্যাটেগরি আছে, স্পিকিংয়ের ক্ষেত্রে 4টা ক্যাটেগরি। এগুলো আমি আমাদের ইউটিউব চ্যানেলে বিস্তারিত আকারে ডিসকাস করেছি। সো ইউ ক্যান সাবস্ক্রাইব টু দিস ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়াচ আওয়ার ভিডিওস ওয়ের আই হ্যাভ ডিসক্রাইবড how you can get points or marks in your speaking and writing exam. Let's come back to the topic. Speaking এবং writing exam-এর এই যে মার্কিং ক্রাইটেরিয়াগুলো, এই মার্কিং ক্রাইটেরিয়াগুলো কোথায় আপনার কত মার্কস ছুটে যাচ্ছে, কোনগুলো আপনার স্ট্রেংথস, কোনগুলো আপনার উইকনেসেস বা দুর্বলতা, এবং কোথায় কোথায় আপনার অপরচুনিটি থাকছে ইমপ্রুভ করার, এই ব্যাপারগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হওয়া with an instructor or mentor is very essential যদি আপনার কারেন্ট আইএলস লেভেল 6 এর আশেপাশে থাকে। যাদের আইএলস স্কোর 6 এর আশেপাশে থাকে, আমি মনে করি তারা সব থেকে বেশি ডেঞ্জার জোনে থাকে। তাদের মার্কসটা, গ্রেডটা বা ব্যান্ড স্কোরটা যে কোনো মোমেন্টেই 6 থেকে নিচে নেমে যেতে পারে, সেটা 5.55 হয়ে যেতে পারে। এবং এই জায়গায় অ্যাসেসমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ, যে কোন জিনিসগুলোর, কোন মার্কিং ক্রাইটেরিয়াগুলোর কারণে আপনার ব্যান্ড স্কোরটা ডিজায়ার্ড যে স্কোর 6 হতে পারে, 6.5 হতে পারে, কারো কারো 7 টার্গেট থাকে। কিভাবে এই লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন এটা জানার জন্য একটা প্রপার অ্যাসেসমেন্ট অ্যান্ড ফিডব্যাক ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেকে যারা ব্যাচে ক্লাস করে তারা ব্যাচের সাথে একত্রে বসেই নিজস্ব ফিডব্যাকটা নিয়ে নেয়, আর যারা ওয়ান সেশনস করে তাদের জন্য অ্যাডভান্টেজটা হচ্ছে তারা তাদের ফুল একটা অ্যাসেসমেন্ট টেস্ট বা মক টেস্টের উপর বেস করে আমার কাছ থেকে ইন ডিটেইলস আপনি অ্যাসেসমেন্ট বুঝে নিতে পারেন, যে কোন জায়গায় আপনার কি কি মিস্টেক হচ্ছে এবং ওই মিস্টেকগুলো আপনি কি করে শুধরাতে পারেন, কিংবা তার সমাধান কি কি অপশনস রয়েছে আপনার কাছে। সো ইটস ভেরি ইম্পারেটিভ অ্যান্ড ইম্পর্টেন্ট ফর ইউ টু গিভ আ প্রপার আইএলস অ্যাসেসমেন্ট টেস্ট, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট উই আর প্রোভাইডিং হিয়ার অ্যাট eSchool. আপনি চাইলে ফ্রি একটা অ্যাসেসমেন্ট টেস্টের বুকিং সেরে ফেলতে পারেন। জাস্ট ফিল আপ দ্য গুগল ফর্ম গিভেন below this video, and after filling up the Google form you will be assigned to an assessment test. এক্সামটা ভালো মতো দিবেন অ্যান্ড চেষ্টা করবেন এক্সামটার ফুল একটা ফিডব্যাক আমার মাধ্যমে নিয়ে নিতে। সবার জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।